পাহাড়ে ঘেরা বিশাল এক জঙ্গল, যে জঙ্গল প্রতিটা সেকেন্ডে মানুষের প্রাণ নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু একদল গবেষক একটা ফুলের সন্ধানে ওই জঙ্গলে প্রবেশ করে এবং তাদের সাথে যেটা ঘটতে থাকে কল্পনার বাইরে। সার্ভাইভাল মুভি তো তোমরা অনেক দেখেছো, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা, একটা সেরা শ্বাসরুদ্ধকর সার্ভাইভাল মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন জোন। তো মুভির শুরুতে আমরা ঘন পাহাড়ে ঘেরা একটি জঙ্গল দেখতে পাই, যেখানে হিংস্র জীবজন্তু এবং প্রাচীন একদল আদিবাসীরা বসবাস করে। এমনই একদিন সকালে এক আদিবাসী হিংস্র প্রাণীর হাত থেকে নিজের জীবন বাঁচাতে প্রাণপণে জঙ্গলের ভিতর দিয়ে ছুটতে থাকে। এইভাবেই ছুটতে ছুটতে সে জঙ্গলের পাশে থাকা ওই ছোট্ট নদীটার ভিতরে লাফ দেয়। কিন্তু বিপদ তার সামনে। জলের ভিতর থেকে কোনো একটা জন্তু তাকে টেনে ভিতরে নিয়ে যায়। এর পরবর্তী দৃশ্যে আমরা আমেরিকার নিউ ইয়র্ক সিটি দেখতে পাই। এটা আমেরিকার একটা ওষুধ কোম্পানি, তবে আজ তাদের কোম্পানিতে একটা নতুন ওষুধ তৈরির মিটিং চলছিল। তখন ওই কোম্পানির একজন কর্মচারী বলে যে আমরা এমন একটা ওষুধ তৈরি করব যে ওষুধটা মানুষের আয়ু দ্বিগুণ বাড়িয়ে তুলবে। তবে এই ওষুধটা তৈরি করতে আমাদের একটা ফুলের দরকার, যে ফুলটা 7 বছর পর পর শুধু 6 মাসের জন্যই ফোটে। এই ফুলের নাম ব্লাড অর্কিড। তবে এই ফুলের মধ্যে এমন কিছু বিশেষ গুণ আছে যে গুণগুলো মানুষের শরীরের কোষগুলোকে সতেজ করতে সাহায্য করে, যার সাহায্যে মানুষের আয়ু বৃদ্ধি পায়। তবে এই ফুল সংগ্রহ করা এতটাও সহজ নয়। এই ফুল পেতে হলে আমাদের যেতে হবে বর্নিও দ্বীপে, যেটা শহর থেকে অনেকটাই দূরে। খরস্রোতা নদী এবং গভীর জঙ্গল পার করে তাদেরকে সেখানে পৌঁছাতে হবে। তবে হাতে মাত্র 15 দিন সময় আছে, কারণ 2 সপ্তাহ পর থেকে এই ফুল ফোটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ 2 সপ্তাহের ভিতরেই তাদেরকে এই কাজটা করতে হবে। পরের দিন সকালে তাদের একদল গবেষক বর্নিওতে পৌঁছে যায়। ওই দিন তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তাই কোনো নৌকা এখান থেকে জঙ্গলে যেতে রাজি হচ্ছিল না। ওই মুহূর্তে সবাই একটু চিন্তায় পড়ে যায়। কোম্পানিকে বাঁচাতে হলে তাদেরকে যে কোনো মূল্যে ওই ফুলটা সংগ্রহ করতেই হবে। তখন $50,000 বিনিময়ে বিল নামক একজন নৌকা চালক তাদেরকে ওই জঙ্গলে নিয়ে যেতে রাজি হয়ে যায়। কিন্তু তাদের এই যাত্রা মোটেও সহজ হবে না, কারণ জঙ্গলের দুর্গম পথ অতিক্রম করে মাত্র 14 দিনের মধ্যেই তাদেরকে ওই ফুলটা সংগ্রহ করতে হবে। পরের দিন সকালে তারা নদীপথে যাত্রা শুরু করে। জঙ্গলের অচেনা পথ, তার উপরে এই অন্ধকার রাত, সব মিলিয়ে পরিবেশটা বেশ ভয়ানক। এইভাবেই রাতটা কোনোভাবে কেটে যায়। পরের দিন সকালে গেল ফোনে কথা বলছিল এবং অসাবধানতার কারণে সে বোট থেকে নদীতে পড়ে যায়। তখন একটা হিংস্র কুমির তাকে টেনে হিঁচড়ে জলের গভীরে নিয়ে যেতে থাকে। কোনো উপায় দেখতে না পেয়ে বিল তখন নদীতে ঝাঁপ দেয় এবং ছুরি মেরে কুমিরটাকে আহত করে গেলকে কোনো মতে বাঁচিয়ে নেয়। রাতে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সাথে সাথে নদীর জলও ধীরে ধীরে বাড়তে শুরু করে। তারা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এইভাবেই যেতে যেতে ভোর হয়ে যায়। ঠিক তখন বিল একটা জিনিস খেয়াল করলো, যে নৌকার গতি ধীরে ধীরে কমে যাচ্ছে। এমন সময় নৌকার ইঞ্জিনটা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করে বিল নৌকার ইঞ্জিনটিকে পুনরায় চালু করে এবং ধীরে ধীরে তারা নদীপথে এগিয়ে যাচ্ছিল। তখন বিশাল বড় একটি ঝর্ণার সামনে এসে তাদের নৌকা উপর থেকে নিচে পড়ে যায়। এত উপর থেকে নিচে পড়ার কারণে নৌকাটা ভেঙে যায়। কোনোভাবে সাঁতরে তারা পাড়ে চলে আসে, কিন্তু নদীতে পড়ে যাওয়ার কারণে তাদের কাছে থাকা ইলেকট্রনিক ডিভাইসগুলো একদম নষ্ট হয়ে যায়। নির্জন একটা জঙ্গলে তারা বাজেভাবে ফেসে যায়। এখন কি করবে, কোথায় যাবে, তারা কিছুই বুঝতে পারছিল না। এদিকে তাদের কাছে অবশিষ্ট কোনো খাবার নেই, শুধু পথ চেনার জন্য রয়েছে একটি ম্যাপ। তখন বিল সবাইকে বলে যে এখান থেকে বেঁচে ফেরার একটা উপায় আছে। আমার এক বন্ধু যে কিনা এই জঙ্গলে নৌকা চালায়, আমরা যদি কোনোভাবে তার সাথে যোগাযোগ করতে পারি তাহলে সবাই এখান থেকে বেঁচে ফিরতে পারবো। সবই তো ঠিক ছিল, কিন্তু আমার একটা প্রশ্ন, যে নদীতে পড়ে যাওয়ার কারণে বিলের ফোনটা কেন নষ্ট হলো না? এই বিষয়টা তোমরাই কমেন্টে জানাও। এরপর বিল তার বন্ধুকে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলে। বিলের মুখে এমন কথা শুনে সে তাদেরকে সাহায্য করতে রাজি হয়, কিন্তু এর বিনিময়ে
তাকে কিছু টাকা দিতে হবে। এরপর সবাই জঙ্গল পথে হাঁটতে শুরু করে এবং কিছুটা সামনে যেতেই তারা ছোট্ট একটি নদী দেখতে পায়। তারা ধীরে ধীরে নদী পার হতে থাকে, কিন্তু মাঝ নদীতে আসতেই তারা জলের গভীরে কিছু একটা উপস্থিতি বুঝতে পারছিল। এমন সময় পিছন থেকে বেন হঠাৎ করেই জলের গভীরে চলে যায়। তখন সবাই মিলে বেনকে পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু অদ্ভুত বিষয়, কোথাও সে নেই। তখন জলের গভীর থেকে আচমকা বেন উপরে উঠে আসে, আর তখনই যেটা ঘটলো, একটা বিশাল অ্যানাকন্ডা বেনকে কামড়ে নদীর গভীরে নিয়ে যায়। এই দৃশ্যটা দেখে সবাই ভয় পেয়ে দ্রুত জল থেকে উপরে উঠে আসে। তাদের মধ্যে কেমন যেন একটা আতঙ্ক কাজ করছিল। এদিকে বিপদ তাদের সামনে, তাই হাত গুটিয়ে বসে থাকার সময় এটা নয়। তারা জঙ্গলের ভিতর দিয়ে আবারও পথ চলতে শুরু করে। ওইদিকে বিলের বন্ধু তখন নদীপথে আসছিল এবং মাঝ নদীতে আসতেই সে জলের ভিতরে একটা অদ্ভুত জিনিস খেয়াল করে। এমন সময় একটা অ্যানাকন্ডা সাপ এসে তার উপরে আক্রমণ করে। ওইদিকে সবাই তখন নদীর প্রায় কাছেই চলে এসেছিল। এমন সময় তারা একটি বিকট আওয়াজ শুনতে পায়, মনে হয় আশেপাশে কোনো বিস্ফোরণ ঘটেছে। তখন দৌড়ে সবাই নদীর পাড়ে চলে আসে এবং দেখতে পায় যে নৌকা নিয়ে বিলের বন্ধু তাদেরকে সাহায্য করতে আসছিল, ওই নৌকাটি বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে। বেঁচে থাকার শেষ আশা যেন এখানেই শেষ। একেতেই গভীর জঙ্গল, আর উপরে ভয়ানক একটি সাপ, সব মিলিয়ে তাদের মধ্যে কেমন একটা ভয় কাজ করতে থাকে। তখন জ্যাক সবাইকে বলে, এই জঙ্গলে প্রায় 200 বছরের প্রাচীন একদল আদিবাসী বসবাস করে। এখন যে কোনো উপায়ে আমাদের তাদেরকে খুঁজে পেতে হবে। যদি আমরা তাদের আস্তানা খুঁজে পাই, তবে এখান থেকে বেরোনোর একটা রাস্তা আমরা ঠিকই পাবো। জ্যাকের কথা মতো সবাই জঙ্গলের ভিতরে আদিবাসীদের খুঁজতে শুরু করে। কিছুটা দূর যেতেই তারা মানুষের কঙ্কাল ও হাড়গোড় দেখতে পায়। জায়গাটা বেশ ভয়ানক এবং গা ছমছমে একটা পরিবেশ। আদিবাসীদের বাড়ির সামনে পড়ে আছে একটা মৃত অ্যানাকন্ডা সাপের দেহ, কিন্তু অদ্ভুত বিষয়, সেখানে তারা কাউকেই দেখতে পায় না। মনে হয় তারাও এই সাপের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। তারা ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ে। তখন বিল সবাইকে বলে যে আমরা একটা নৌকা তৈরি করে নদীপথে বেরিয়ে পড়ব। এটা জঙ্গল, এখানে বিপদ সবসময় লুকিয়ে থাকে। ওই দিন রাতেই তারা নৌকা বানাতে শুরু করে, কিন্তু জ্যাক এখানে লোভী আর স্বার্থপর একজন মানুষ। সে যে কোনো মূল্যে ওই ব্লাড অর্কিড ফুলটা সংগ্রহ করতে চায়। ওইদিকে সবাই তখন নৌকা তৈরির কাজে ব্যস্ত। তখন একটি অ্যানাকন্ডা সাপ এসে গার্ডেনের উপর আক্রমণ করে। এটা দেখে ভয় পেয়ে সবাই চিৎকার করতে থাকে। তখন বিল বুদ্ধি করে আদিবাসীদের গ্রামে আগুন লাগিয়ে দেয়। ওইদিকে আগুনের ভয়ে সাপটি তখন সেখান থেকে পালিয়ে যায়। তখন সুযোগ বুঝে জ্যাক তাদের বানানো নৌকাটা নিয়ে ব্ল্যাক অর্কিড ফুলের সন্ধানে বেরিয়ে পড়ে। কোনো উপায় দেখতে না পেয়ে তখন সবাই জঙ্গলের পথে আবারও হাঁটতে শুরু করে। এইভাবেই কিছুটা সামনে যেতেই তারা অন্ধকার একটি গুহার ভিতরে পড়ে যায়। তারা অনেক চেষ্টা করেও সেখান থেকে বেরোনোর কোনো পথ খুঁজে পাচ্ছিল না। একটু সামনে যেতেই বিল একটা রাস্তা খুঁজে পায়, তবে সবাই বেরোতে পারলেও কোল ওই গুহার ভিতরেই আটকে যায় এবং তার পিছনে বিশাল একটি অ্যানাকন্ডা। তখন সবাই ভয় পেয়ে কোনো মতে কোলকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে, কিন্তু অ্যানাকন্ডা সাপটি গুহার মুখে আটকে যায়। ওই সুযোগে স্যাম একটা ছুরি দিয়ে এক কোপে সাপটিকে সেখানেই মেরে ফেলে। কিন্তু এখানে একটা দুটো নয়, বরং অনেকগুলো অ্যানাকন্ডা ছিল। তখন পিছন থেকে আরেকটি সাপ এসে কোলকে এক কামড়ে জঙ্গলের গভীরে নিয়ে যায়। কোলকে বাঁচাতে তখন সবাই জঙ্গলের গভীরে চলে আসে। দেখা যায় একটা বিশাল গাছের উপরে কোলকে পেঁচিয়ে সাপটা বসে আছে। বিল তখন একটা ছুরি দিয়ে সাপের চোখে আঘাত করে এবং ওই সুযোগে তারা সেখান থেকে পালিয়ে যায় এবং জঙ্গলের পথে তারা আবারও হাঁটতে শুরু করে। কিছুটা সামনে যেতে তারা জ্যাকের নৌকাটিকে দেখতে পায়। তখন জ্যাক বন্দুক হাতে সবাইকে বলে যে প্রাণে যদি বাঁচতে চাও তাহলে ব্ল্যাক অর্কিড ফুলগুলো আমার কাছে এনে দাও। কিন্তু ব্ল্যাক অর্কিড ফুলগুলো যেখানে আছে তার নিচে রয়েছে ছোট্ট একটি জলাশয়, কিন্তু জলাশয়ে শুধু জল নয়, সেখানে রয়েছে ভয়ঙ্কর কিছু অ্যানাকন্ডা। এদিকে প্রাণের ভয়ে স্যাম তখন গাছের ডাল ধরে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল, কিন্তু নিচে পড়লে সাক্ষাৎ মৃত্যু। সে একটা একটা করে ফুল ছিঁড়ে ব্যাগে নিয়ে নেয়। ফেরার পথে জ্যাক তাকে বারবার এটা বলছিল
যে ব্যাগটা আমাকে দিয়ে দাও, কিন্তু স্যাম তার কথাই পাত্তা না দিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। তখন রেগে গিয়ে জ্যাক গুলি চালায় এবং সুযোগ বুঝে বিল জ্যাকের উপর আক্রমণ করে। তখন জ্যাক দেখতে পেল যে ব্যাগটা ডালের উপরে ঝুলছে। জ্যাক তখন ব্যাগটা আনতে গেলে হাত ফসকে সে ওই সাপে ভর্তি জলাশয়ের মধ্যে পড়ে যায়। কথাই বলে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। এখানে জ্যাকের সাথে ঠিক এটাই হলো। এরপর একটা সাপ মানুষের গন্ধ পেয়ে উপরে উঠে আসতে থাকে। তখন গেল ওই অ্যানাকোন্ডা সাপের মুখে একটা জ্বালানি ভর্তি বাক্স তার মুখের ভিতর দিয়ে দেয় এবং ওই সুযোগে কোল তার হাতে থাকা বন্দুক দিয়ে ওই বাক্সে গুলি করে। তখন বিকট শব্দে ওই জলাশয়ে বিস্ফোরণ ঘটে এবং সেখানে থাকা সমস্ত সাপগুলো আগুনে পুড়ে মারা যায়। পরের দিন সকালে তারা ভেলাই করে শহরের উদ্দেশ্যে রওনা দেয় এবং এখানেই শেষ হয় আমাদের আজকের মুভিটা। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও দেখতে চাইলে।